হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি দেখাবো নতুন একটা রেসিপি, কচুর লতি দিয়ে পোনা মাছ দিয়ে কলা পাতায়। এই রেসিপিটার নাম হয়েছে কচুর লতি আর মাছের পাতুরি। তো সব থেকে প্রথমে দেখুন, আমি এই যে ছোট ছোট মাছ নিয়েছি, আর এই যে কচুর লতি আর এই কলা পাতা। তো প্রথমেই আমার কাজ হলো এই লতিগুলোকে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব। তো আমি প্রথমে এইগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, লতিগুলোকে এইভাবে পরিষ্কার করে নেবেন। এইটা ধরে এরকম টানলে পরে এখানে পরিষ্কার হয়ে যাবে। তারপরে দেখুন এইভাবে এই ছোট ছোট টুকরো, এতটা এতটা ছোট টুকরো করে নিতে হবে। এরকম পর পর আমি পুরো লতিটাকে এই দেখুন, দাও লাগবে না, ছুরি কাঁচি কিচ্ছু লাগবে না, এরকম হাত দিয়েই পরিষ্কার করা যাবে। আর একটাও গায়ে এর আঁশ থাকবে না। এই দেখুন, এইভাবে আমি সব লতিগুলোকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে একটা বাসনে রেখে দেব। এরকম ছোট ছোট টুকরো করতে হবে, আপনারাও এরকম ছোট ছোট টুকরো করবেন। আর এই দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে, এর গায়ে একটু আঁশ নেই। এইভাবে সব লতিগুলোকে পরিষ্কার করে নেব। এই দেখুন আমার লতিগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দেখুন এর নোংরা, লতি থেকে এতগুলো আঁশ বেরিয়েছে। একদম হাত দিয়েই পরিষ্কার করেছি, ছুরি একদম ব্যবহার করিনি। মালাই এলাতেই পাইরো। এ দেখুন গোটায় কতগুলো ডাব। লতিগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন এটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। প্রথমে এটা জল দিয়ে ধুয়ে নিতে হবে। দুবার তিনবার ধুলেই হয়ে যাবে, একদম পরিষ্কারই রয়েছে, অল্প ধুলেই হয়ে যাবে। লতিগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন এই লতি দিয়ে মাছ পাতার জন্য আমার এই সব মশলাগুলো লাগবে। এই বড় 4 চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলদির গুঁড়ো, স্বাদ মতো নুন, আর বড় 1 চামচ সরষে, আর 5-6 কোয়া রসুন। তো এখন এই রসুনটার সরষেটা আমি শিলনোড়ায় একটু বেটে নেব, একসঙ্গে মিশিয়ে বেটে নেব। এই সরষেটা রসুনটা আমি একসঙ্গে শিলনোড়ায় দিয়ে পিষে নেব। প্রথমে বাটিতে, একটা বাটিতে একটু জল নিয়েছি, একটু জল দিয়ে এটাকে আমি ভালো করে পিষে নেব। এইভাবে এটাকে পিষে নিতে হবে। এই সরিষা আর রসুনের সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই 3টা জিনিস মিলিয়ে আমি এটা ভালো করে বেটে নেব। আমার রসুন আর সরষাটা বাটা হয়ে গেছে। তার এই পাতা লাগবে, প্রথমে দেখে নিতে হবে এতে কোনো জায়গায় ছেদা আছে কিনা। না, এটা ভালো আছে। প্রথমে দেখে নিতে হবে কোনো জায়গায় ড্যামেজ আছে কিনা। এরকম 2টো পাতা লাগবে, একটা 2টো। আর এই রকম ছোট ছোট 4টে টুকরো লাগবে। এই দেখুন, এখন আমি এই লতির ভিতরে এই মাছগুলো ঢেলে দেব। তারপরে এই এক এক করে সব মশলাগুলোকে ঢেলে দেব। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এই নুনটা, আর এই যে আমি পেস্ট করে রেখেছি সরষে আর রসুনের পেস্ট, এই পেস্টটাও এর ভিতরে তুলে নেব। এখন এর ভিতরে দিয়ে দেব আমি সরিষার তেল। এই পাতার মাছে বন্ধুরা সরিষার তেলেই দিতে হবে। আর এর মধ্যে সব মশলাগুলো আমি কাঁচাই দিয়েছি। এই দেখুন, এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ মতো তেল দেব। তেল দেওয়ার পরে এখন এই সবগুলোকে ভালো মতো মেখে নেব। এরপরে আমি পাতা দুটোকে ধুয়ে নেব। 2টো পাতাই আমি এইভাবে ধুয়ে নেব জল দিয়ে। পরে গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে পাতাকে এইভাবে একটু ছেঁকে নিতে হবে। এই দেখুন, এইভাবে ছেঁকে নিলে পাতা ফাটবে না। পাতা ফাটলে কিন্তু সব মশলা এখান থেকে বেরিয়ে যাবে। এরকম পুরো পাতাটাকে আমার এরকম ছেঁকে নিতে হবে।
এই দেখুন দেখা যাচ্ছে পাতাটা পুরো তেলের মতো হয়ে আসছে। এরকম হয়ে গেলে পাতাটার কোনো ফাটার ভয় থাকবে না। এটা আপনারা নিশ্চয়ই করবেন। এই একইভাবে আমি দুটো পাতাই এভাবে ছেঁকে নেব। এবারে আমি বড় একটা থালা বা ঢাকনার উপরে পাতাটাকে এইভাবে রাখবো। রাখার পরে তেল নিয়ে কিছুটা তেল এই পাতার ভিতরে এইভাবে দিয়ে দেব। আমি তেলটা এইভাবে লাগিয়ে নেব। এই মাখিয়ে রাখা মাছটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে, মনে হয় যেন তরকারিটা রান্নাই হয়ে গেছে। এখন এই মাখানো মাছটার ভিতর দিয়ে মাছগুলোকে এইভাবে এক এক করে নিয়ে এরকম পাতিয়ে দেব। প্রথমে নিচের পাশে সব মাছগুলো এভাবে সাজিয়ে দিতে হবে এক এক করে, একটা মাথা এদিকে একটা মাথা এদিকে, এইভাবে সব মাছগুলোকে সাজিয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে মাছগুলোকে এইভাবে পাতার উপর দিয়ে প্রথমে মাছগুলো পাতিয়ে দিতে হবে। মাখানো হবে একসঙ্গে বন্ধুরা, কিন্তু দিতে হবে আলাদা আলাদা। প্রথমে মাছগুলো এইভাবে দিয়ে এর উপর দিয়ে আমি এই লতিগুলোকে এরকম সাজিয়ে দেব। এইভাবে দিয়ে দিয়েছি। এই দেখুন এখন এই বাসনটায় যে মশলাটা লেগে আছে এর ভিতরে কিছুটা জল দিয়ে দেব। জল দিয়ে এটা ধুয়ে এর ভিতরে আমি দিয়ে দেব। এতে বেশি জল দিতে হবে না, এটুক দিলেই হয়ে যাবে। এখন গ্যাসটাকে জ্বালিয়ে নেব। মাছের জন্য একটু বড় সাইজের কড়া নিতে হবে, আর আপনারা তাওয়াও ব্যবহার করতে পারেন। এটা একটু বড় কড়াই, আর কড়াইটা একটু মোটা আছে। এই কড়াইটা আমি উনুনের উপর বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাই আছে। কড়াইটা আমার ফুল গরম করতে হবে। পুরো গরম হওয়ার পরে, কড়াইটা আগে পুরো গরম হওয়ার জন্য আমি রেখে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এখন এই টুকরো পাতা দুটো টুকরোই এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে আমি পাতার লতিটা এর মধ্যে দিয়ে দেব। এভাবে বন্ধুরা পাতাটা ধরে কড়ার ভিতরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এই দেখুন এইভাবে বসিয়ে দিতে হবে কড়ার ভিতরে। পাতা এখানে একটু এরকম হবে, আপনারা টানাটানি বিলকুল করবেন না, টানাটানি করলে কিন্তু ফেটে যাবে। এইভাবেই থাকবে, এইভাবে থাকবে। থাকার পরে একটা ঢাকনা দিয়ে, মাপ মতো একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে এরকম, আর সিমটাকে কমিয়ে দিতে হবে। কালকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করেছি লোটে মাছের, একদম উল্টো, ওটা একদম হাই ফ্লেমে ছিল। আজকের আমার রেসিপিটা একদম লো ফ্লেমে হবে। এরকম লো ফ্লেমে হবে। প্রায় 15 মিনিট পরে আমি ফিরে আসছি। 15 মিনিট হয়ে আসছে, আমি এখন ফিরে এসেছি। ঢাকনাটা সরিয়ে দেখি। এখন এই পাতাটাকে একটু এপাশ হালকা করে একটু টেনে দেব। আপনারা যখন প্রথম বানাবেন মাঝে মাঝেই দেখবেন, আমি তো সবসময় বানাই, তাই আমার জানা আছে কখন দেখতে হবে না দেখতে হবে। তাই আমি 15 মিনিট পরেই আসছিলাম। আপনারা মাঝে মাঝে চেক করতে পারেন। আর আমি দেখুন কতটা জল দিয়েছিলাম, আর এখন দেখুন কতটা জল এর মধ্যে বেরিয়েছে। তো মাঝে মাঝেই পাতাটাকে এইভাবে একটু একটু ঘোরাবেন, আর আস্তে এভাবেই ধরবেন, কারণ এখন পাতাটা করকরে হয়ে গেছে, ফাটার ভয় আছে। ফাটলে এই মশলাগুলো পাতার নিচে চলে যায়। সিমেই রান্না করা হয়, এটা আমি জোরে আঁচ দিতেই পারবো না। এইভাবে হবে। তো এই রান্নাটা অনেক ধৈর্যের রান্না, এটা অনেক সময় লাগে। এটা যদি আপনারা তাড়াহুড়ো করে রান্না করতে যান তাহলে নিচ দিয়ে পুড়ে যাবে, পাতা ফেটে যাবে। আর জল আমি যতটুকু দিয়েছি আপনারা ততটুকুই দেবেন। বানিয়ে খেয়ে দেখবেন, এটা এত ভালো, এত স্বাদের হয়। কাঁচা মাছ দিয়ে কচুরলতি, সবকিছু কাঁচা, কিন্তু রান্নার পরে এত সুন্দর স্বাদ হয়। আরো 5 মিনিট হবে। এই ঝোলটা একটু কমতে হবে। আমি এখন এটাকে আর ঢাকা দেব না, এইভাবেই হবে। এখন আর ঢাকার দরকার নেই। 5 মিনিট হয়ে গেছে, এখন আবার ফিরে আসছি। এইভাবে একটু হালকা ঘুরিয়ে নিয়ে এখন চেক করে নেব আমার লতিটা সিদ্ধ হয়েছে কিনা। দেখি লতিটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন লতিটা আমার সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। এখন আমি এই মাছটাকে
অন্য পাতায় পাল্টি করে দেব। এই দেখুন আমি এবার অন্য একটা পাতা রেডি করে নিচ্ছি মাছটা পাল্টি করে দেওয়ার জন্য। এই পাতাটাও ঠিক সেই আগের পাতার মতো একটু তেল নিয়ে নেব, তেল নিয়েই মাঝখানটায় লাগিয়ে নেব। আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন তেলটা। এই তেলটা লাগার কারণ হলো মাছটা কামড়িয়ে ধরবে না পাতার সঙ্গে। এইটা পাল্টি করার জন্য এরকম দুটো থালা লাগবে। একটা থালা দিয়ে এইভাবে উঠিয়ে নিতে হবে। এই দেখুন আমি একদম আরামসে উঠিয়ে নিয়ে আমার হয়ে গেছে। তো পাল্টি করে দিলে উপর পাশেও ভালো হবে। এখন এই অন্য পাতাটা এই পাতার উপরে এরকম পাল্টি করে দিয়ে দেব। তারপরে এই অন্য থালাটা ঠিক মাছ বরাবর এর উপরে এরকম দিয়ে দেব। তারপরে এই নিচের থালাটা এরকম হাত দেবেন, আর একদম পড়েও লাগেনি। তরকারিটা কত সুন্দর হয়েছে, পাতাটাও আমার পোড়া লাগেনি। এখন এই পাতা দুটো দেখেন বন্ধুরা, এই দুটো একদম কুরকুরে হয়ে গেছে, কালো হয়ে গেছে। এই দুটো চেঞ্জ করে এখন এই আর দুটো যে পাতা ছিল এই পাতা দুটোকে কড়ার ভিতরে দিয়ে দেব। দিয়ে এইভাবে এই পাতাটাকে আবার কড়ার ভিতরে নামিয়ে দেব। এই দেখুন এইভাবে পাল্টি করে দিয়েছি। এখন গড়িয়ে পেরিয়ে মাঝখানে বসিয়ে দেব। এই দেখুন মাছটার রংটা দেখেছেন, একদম পোড়া লাগেনি, এরকম হালকা আছে। এই মাছটা আপনার পাতায় ভাজা করতে হবে। ঢাকনাটা দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আজ কিন্তু ওরকমই কমেই থাকতে হবে। চেক করে নিচ্ছি, এখন হালকা হালকা ফোটা শুরু হয়েছে, আর একটু সময় হবে। বন্ধু আমার পাতার মাছটা রেডি হয়ে গেছে। এখন এর উপরে আমি একটু কাঁচা তেল দিয়ে দেব। আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।